আনন্দপুর কাণ্ডে ক্রমেই বাড়ছে মৃত্যু মিছিল। মৃতের সংখ্যা এবার বেড়ে 27। আর মৃতদেহ শনাক্ত করতে ডিএনএ ম্যাপিং। কিভাবে হচ্ছে ডিএনএ ম্যাপিং, কতটা সময় লাগছে এই ডিএনএ ম্যাপিং করতে? রবিবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সময় যত গড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। আনন্দপুরের নাজিরাবাদে ভস্মীভূত কারখানা ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসছে দগ্ধ দেহ। আজও সারাদিন ধরে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে গতকালের মতোই ওই সম্পূর্ণ চাপা পড়ে যাওয়া যে ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপের নিচের একটা একটা করে টিনের শেড সরাবেন এবং টিনের শেড সরানোর পরে তার ঠিক নিচে যে আয়রন স্ট্রাকচার রয়েছে, লোহার যে খাঁচা, এই খাঁচার ফাঁক দিয়ে, ইটের গাঁথনির ফাঁক দিয়ে তারা কার্যত সেখান থেকে অত্যন্ত কঠিন বা চ্যালেঞ্জিংভাবে একটার পর একটা দেহাংশ সেগুলো খুঁজে বার করছেন। বৃহস্পতিবার দিনভর তল্লাশি চালিয়ে 4টি দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া দেহাবশেষ এতটাই ভস্মীভূত যা খালি চোখে দেখে চেনার উপায় নেই। এখন ডিএনএ পরীক্ষায় ভরসা। বৃহস্পতিবার পর্যন্ত 16 জনের দেহ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিখোঁজদের নিকট আত্মীয়দের থেকে ডিএনএ নমুনা সংগ্রহ হয়েছে। ডিএনএ ম্যাপিংয়ের দায়িত্বে স্টেট ফরেনসিক প্যাথোলজি উইং। বৃহস্পতিবার নতুন করে যে 4টি দেহাংশ উদ্ধার করা হয়েছে, এই প্রত্যেকটি দেহাংশের আজ মমিনপুর, কাটাপুকুর, কলকাতা পুলিশের মর্গে ময়নাতদন্ত হবে এবং তারপরেও কিন্তু কাজ অবশিষ্ট থেকে যাচ্ছে। তার কারণ দেহগুলি এতটাই দগ্ধ, বা বলা ভালো দেহাংশ, সম্পূর্ণ দেহ মিলছে না, এগুলি এতটাই ডিকম্পোজড এবং দগ্ধ যে এক্ষেত্রে কোনটিকে, এটির পরিচয় জানার জন্য স্টেট ফরেনসিক ল্যাব তারা আলাদা করে সেগুলো ডিএনএ ম্যাপিং বা ডিএনএ পরীক্ষা করবে। ডিএনএ ম্যাপিং হয় কিভাবে? যারা নিখোঁজ ডায়েরি করেছেন তাদের রক্ত ও দেহরসের নমুনা সংগ্রহ করা হচ্ছে। দেহাবশেষ থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে আত্মীয়দের নমুনা ম্যাপিং করা হবে। ম্যাপিং এর কাজে অতিরিক্ত সতর্কতা ও সাবধানতা অবলম্বন করা হয়। আনন্দপুর কাণ্ডে ডিএনএ ম্যাপিংয়ে এত সময় লাগছে কেন? নানা সূত্র থেকে জানা যাচ্ছে, মৃতদের দেহাংশ সংগ্রহে প্রথম দিকে পদ্ধতিগত ত্রুটি ছিল। কাছাকাছি থাকা দুটি দেহাবশেষ বা হাড়গোড় একসঙ্গে প্যাকেটবন্দি করা হয়েছিল, তাই সেগুলির ক্ষেত্রে ডিএনএ ম্যাপিং সময় সাপেক্ষ। প্যাকিং করার ক্ষেত্রে একটা টেকনিক্যাল ভুল করেছেন। অনেক ক্ষেত্রে একাধিক হাড়গোড় তারা একটি প্যাকেজে বা একটি প্যাকেটের মধ্যে প্যাক করেছেন। এর ফলে একই জায়গাতে থাকা দেহাংশ, কিন্তু সেই দেহাংশগুলি সম্ভবত একাধিক ব্যক্তির, এখানে একটা কনফিউশনের জায়গা তৈরি হয়েছে। অতএব যারা ডিএনএ ম্যাপিং করছেন তাদের অত্যন্ত সন্তর্পণে সময় ধরে এই কাজটা করতে হচ্ছে। স্টিফেন কোর্ট অগ্নিকাণ্ডের সময় মোট মৃতের চেয়েও নিখোঁজের সংখ্যা বেশি বলে দাবি করা হয়, তাই আনন্দপুরের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ম্যাপিংয়ের কাজ করা হচ্ছে। অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার ওয়াওকোমোর 2 আধিকারিককে গ্রেফতার করে পুলিশ। ধৃত ম্যানেজার মনোরঞ্জন সেট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বারুইপুর মহকুমা আদালত। অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।